হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আব্দুল কাদের লার্নিং এ সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে তোমাদের সামনে আলোচনা করব ইংরেজি গ্রামারের যে গুরুত্বপূর্ণ টপিক বা বেসিক টপিক, সেটা হচ্ছে অ্যালফাবেট, লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স। তো আশা করি বন্ধুরা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমরা এরপরে অ্যালফাবেট, লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা দেখো, অ্যালফাবেট মানে কি হচ্ছে বর্ণমালা। দ্বিতীয় দেখো লেটার, লেটার মানে হচ্ছে বর্ণ বা অক্ষর। তৃতীয় হচ্ছে দেখো ওয়ার্ড, শব্দ। আর চতুর্থ দেখো সেন্টেন্স বা বাক্য। এই অ্যালফাবেট জিনিসটা কি সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করছি। দেখো, অ্যালফাবেট হচ্ছে বর্ণমালা। যে এই থেকে জেড পর্যন্ত যে 26টা লেটার আছে, ওই লেটারকে একসঙ্গে বলা হয় অ্যালফাবেট বা বর্ণমালা। তো তোমরা অবশ্য মনে রাখবা যে অ্যালফাবেট হচ্ছে একটা, অ্যালফাবেট একটা, 26টা নয়। অনেকজন তোমরা বলবে অ্যালফাবেট হচ্ছে 26টা। তো আজকের পর থেকে আশা করি আর ভুল হবে না তোমাদের। অ্যালফাবেট হচ্ছে একটা, 26টি নয়। এই অ্যালফাবেট গুলিকে তোমার যে দুইটি ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। দেখো, ভাওয়েল মানে হচ্ছে তোমার আগে জানো স্বরবর্ণ, স্বরবর্ণ। আর কনসোনেন্ট মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ। দেখো যে যে এই থেকে জেড পর্যন্ত আমাদের যে 26 লেটার থাকে বা 26টা লেটার বা বর্ণ বা অক্ষর আছে, এটার মধ্যে হচ্ছে দেখো ভাওয়েল হচ্ছে পাঁচটি, আর কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে 21টি। দেখো ভাওয়েল কি কি? এ, ই, আই, ও এবং ইউ। ঠিক আছে বন্ধুরা? এবং দেখো কনসোনেন্ট কোনগুলো? এই থেকে জেড পর্যন্ত যে 26টি যে বর্ণ বা লেটার আছে, এই লেটারের মধ্যে এ, ই, আই, ও, ইউ বাদ দিয়ে যে 21টি লেটার আছে, যেমন হচ্ছে বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, ডট ডট ডট। টোটাল কটা? 21টা। এবং বন্ধুরা আরেকটা জিনিস এখানে জেনে রাখো, যে সেমি ভাওয়েল হচ্ছে দুটি। কি কি? ডাব্লু এবং ওয়াই, ডাব্লু এবং ওয়াই। অর্থাৎ এরা কখনো কখনো ভাওয়েলের মতো উচ্চারণ হয়। এরপরে দেখো বন্ধুরা লেটার, বর্ণ বা অক্ষর। বর্ণ বা অক্ষর জিনিসটা কি? আমরা ইংরেজি ভাষাকে লিখে প্রকাশ করার জন্য কতগুলি চিহ্ন বা সংকেত ব্যবহার করা হয়। এই চিহ্নগুলিকে এক একটিকে বলা হয় লেটার বা অক্ষর। তাহলে এ, বি, সি, ডি, ই, এগুলো হচ্ছে এক একটা কি? এক একটা হচ্ছে লেটার, এক একটা লেটার। আর এই থেকে জেড পর্যন্ত যে 26টা লেটার আছে, ওই লেটার গুলোকে একসঙ্গে বলা হয় অ্যালফাবেট। তোমাদেরকে আগেই আমি তোমাদের বর্ণমালা বা অ্যালফাবেট বোঝানোর সময় তোমাকে আমরা ডিসকাস করলাম। তো দেখো, তাহলে এই থেকে জেড পর্যন্ত 26 কয়টা লেটার থাকে? 26টি। এই থেকে জেড পর্যন্ত 26 লেটার আছে। এবার দেখো, এরপরে বন্ধুরা দেখো ওয়ার্ড। ওয়ার্ড জিনিসটা কি? ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। অর্থাৎ কতগুলি লেটার পাশাপাশি বসে যদি
কোনো শব্দ তৈরি করে। কতগুলি লেটার পাশাপাশি বসে যদি একটা শব্দ তৈরি করে এবং সেই শব্দটার এবং অবশ্যই মানে থাকতে হবে, তাকে বলা হয় ওয়ার্ড। তো দেখো আমি একটা এক্সাম্পল লিখছি, তাহলে সি একটা লেটার, এ একটা লেটার এবং টি একটা লেটার। দেখো সি একটা লেটার, এ একটা লেটার, টি একটা লেটার। তাহলে এটা দেখো ক্যাট, এটার মানে হচ্ছে কি? মানে হচ্ছে বিড়াল। দেখো এটাতে মানে আছে নিশ্চয়ই, তাহলে সেটা একটা কি? ওয়ার্ড। তাহলে বন্ধুরা আরেকবার বলে দিচ্ছি, দেখো কতগুলি লেটার পাশাপাশি বসে যখন একটা শব্দ তৈরি করে তখন তাকে বলা হয় ওয়ার্ড। অবশ্যই মনে রাখবা, সেটা অবশ্যই মানে থাকতে হবে। আমি যদি বলি টি এ সি, প্যাক, এটা কি কোনো শব্দ? এটা কোনো ওয়ার্ড? এটা কোনো ওয়ার্ড নাই। কেন বলো বন্ধুরা? টি এ সি, প্যাক, এটা মানে কোনো অর্থ নেই, তাহলে এটা শব্দ নয়। তো আরেকবার বলে দিচ্ছি বন্ধুরা, দেখো তাহলে ওয়ার্ড হচ্ছে কি? ওয়ার্ড হচ্ছে কতগুলি লেটার পাশাপাশি বসে যখন শব্দ তৈরি করে তখন তাকে বলা হয় ওয়ার্ড। এবার দেখো সেন্টেন্স অথবা যেটাকে বলা হয় বাক্য। বাক্য জিনিসটা কি? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটা মনের ভাব প্রকাশ করে অথবা অর্থও থাকবে তখন তাকে বলা হয় সেন্টেন্স। দেখো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, রাম ইটস রাইস। দেখো রাম ভাত খায়। দেখো আর একটা লেটার, এ একটা লেটার, এম একটা লেটার, এই লেটার মিলে তৈরি কি হচ্ছে? একটা ওয়ার্ড। দেখো ই একটা লেটার, এ একটা লেটার, টি একটা লেটার, এস একটা লেটার, এটা নিয়ে তৈরি হচ্ছে একটা ওয়ার্ড। এবং দেখো আর একটা লেটার, আই একটা লেটার, সি একটা লেটার, ই একটা লেটার, এটা মিলে তৈরি হচ্ছে একটা ওয়ার্ড। দেখো তাহলে কতগুলি ওয়ার্ড, তাহলে প্রথমে কতগুলি লেটার মিলে তৈরি হলো একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। এবং কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যখন কোনো একটা মনের ভাব প্রকাশ করবে, অর্থাৎ যেটা অর্থ থাকবে। দেখো রাম ইটস রাইস মানে হচ্ছে, দেখো রাম ভাত খায়। তাহলে এই বাক্যটাই নিশ্চয় তোমরা বুঝতে পারছো, এটা অর্থ আছে, রাম ভাত খায়, তাহলে এটা একটা কি? বাক্য। কেন? তার কারণ কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে একটা বাক্য তৈরি করেছে, তখন তাকে বলা হয় সেন্টেন্স। এবং সেটা অবশ্যই মানে থাকতে হবে। আমরা দেখো আমি যদি একটা বাক্য লিখি, রাইস ইটস রাম, রাইস ইটস রাম, ভাত খাই রাম, এটা কি কোনো বাক্য? এটা কোনো অর্থ প্রকাশ পাচ্ছে? দেখো এটা কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না, তাহলে এটা সেন্টেন্স নয়। তো বন্ধুরা আরেকবার তোমাদেরকে বলে দিই, কতগুলো লেটার মিলে তৈরি হয় ওয়ার্ড, কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে তৈরি হয় সেন্টেন্স। এবং আরেকটা কি বললাম বন্ধুরা?